বেবে বেবে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রাঙ্গালুতা আলহামদুলিল্লাহ রাঙ্গালো কালে কেন অনেক রাঙ্গালো রাঙ্গালুতা বেবে কক বাংলা মানো কক অনলাইন মালে মানে বেবে ঠিক है ইংরেজিটা বাংলা हाँ বাংলা ইংরেজিটা हाँ क्या माँ इंगा ने बांग्ला ওকে বেবে আমার ছোট ভাই মালদ্বীপ বানানোর জন্য একটা ভিসার দরকার। अच्छा কালে কত উন্নয়নে রাস হ্যাঁ ওকে তা জ্ঞান দেন যেন হ্যাঁ ওকে হেমে কোড়া বেনো হ্যাঁ ठीक है কোড়া উন্নয়নে রাঙ্গালো হচ্ছে জান মিয়ার আসলো গায়গতা মাস্তালা উন্নয়ন কালে বাংলাদেশ মিয়াগা বড় মাস্তালা একে এটা রাজ্য মিয়া দেন না রাঙ্গালো ভিসা কফি একে আসলো গায়গত উন্নয়নে মাস্তালা একে রাজ্য মিয়া দিবা ওরে রাঙ্গালো ভিসা একে কালে মিয়াতে কম্পিউটার मेरा ज्ञान सा एते कॉपी करला अरे बिसा दिन एका दे दो হ্যাঁ काले में ते तीन दे आधा पा तीन मिया ज्ञान ना हे मसाला है के अरे एंगा ने काला रंगालो मिया देंग अरे रंगालो कॉपी देनी काले ते अनका ते नौकर अच्छे असलो माँ एंगा ने काला रंगालो मिया माँ बुरा वाला का कल आडो जे माँ कोड़ा देने एका देंगे रंगालो कोड़ा देने में एक मिया ज्ञान अच्छे आंगे तो हेतुरु मिया नो गए ने यार राज्य का और बड़ा मसाला है कि सिपाही मसाला इतना है यहाँ पे हमारे में होना नहीं एक हफ्ता दे हफ्ता तीन तीन मास पाडो को पा सिपाही नागा पा सीधा पासत पनोला नहीं हमें काले में आगा स्किन में आवा रुपया दार नागा पा लोन नागा पा इतना अन्ना नहीं दो ऐसे फाउन एगुलो पनोला नहीं माँ किन्हें देनी है ते बड़ा मसाला है के माँ एक कोड़ा देने माँ एक में गन्ना सेंगे ये आधे फाउनेंगे माँ वो कुछ का आधे ऐसे देनेंगे ओके मेरा दानेंगे আসসালামু আলাইকুম। वालेकुम अस्सलाम শালা মালদ্বীপে এতটি আর লাগে যাই কই কদিন ধরে লোক ভাগতে ভাবতেছি না মালদ্বীপে এতটি আর লাগে পকেটটা খালি খালি ফোলা ভাই রাজি করতে পারতাছি না শালা রাত দিলে ঘুমোতে হবে না কি করি ফোলা ভাই রাজি করতে পারতাছি না। বড় ভাই বহুদিন থেকে আব্বু আপনারে খুঁজতেছে আমি আপনারে খুঁজতেছি আপনারে দেখা পাই না দেখ বহুদিন পর আপনারে দেখা পাইলাম কিছু গল্প সল্প আছিল আপনার সাথে ठीक है समझ गया তো বসো বসো ठीक है আমি তো বিশিষ্ট ব্যক্তি আমার তো গিয়ে খোঁজে কি করবি তো তো ভাই শুনলাম আপনি নাকি দালালি করেন দাঁড়াই হ্যাঁ বড় समझ गया ব্রোকার ভাই ব্রোকার এটা আবার কি ব্রোকার একটু বুঝিস না তাই শোন আমার ওস্তাদের নাম ছিল ওয়াকরউদ্দিন জামাল अच्छा কি ভালোবাসে আমার নাম দিয়েছে দালাল। ভাই আপনি যেন কি যেন করেন ব্রো ব্রো ব্রোকার Okay. ভাই আমার একটা ব্যবস্থা করেন ভাই আমার একটা ব্যবস্থা করে দেন ভাই আচ্ছা কি ব্যবস্থা করতে হবে এত পরিস্থিতি খারাপ বিষয়টা আমার অনেক ভালো কি করতে পারি আচ্ছা তুই যেমন আইসা দেশের মানুষ দেখি এটা কিছু করতে পারিনি হ্যাঁ ভাই দেন ভাই একটা ব্যবস্থা করে দেন ভালো হয়েছে দুইটা লোক ভাগ করতে পারলে বাড়ি কাজটা শেষ করুন যাই গো। আচ্ছা ঠিক আছে তুই টেনশন করিস না আমি ভাগাই দেবো নে। আতার না জানিলে কেমনে পারি দিবিতে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই কে আপনি ছিলেন না তো ভাই আপনার নাম কি? আমার নাম তো দয়াল ভাই ও ভাই ঘটনা হলো কি আপনার তো এজেন্সির লোক নাকি? জি 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 ভাই আমার একটা ভাই নিয়ে আসবো তো আপনি বসে আসতে বলছিল এই অফিসে আর কি। ভাই এটা কি অফিস কিছু বুঝলাম না ভাই। আরে ভাই। কোনো রুম নাই কোনো কিছু নাই। না না ভাই অফিস ঠিক আছে অফিসে যাইবো আমরা আসলে আমাদের অফিস তো আছে অফিসে সব কথা বলা হবে না আপনার আমার বসরা পাঠাইছে আমি আপনার এটা হলো আমার বাগান বাড়ি একটু বসছি আমার ছোট ভাই আসছে তো বলার জন্য আসছিল বাচ্চা ভাই আমার কি সমস্যা বলেন ভাই আমার ছোট ভাই নিয়ে আসবো তো একটা ভিসার দরকার একটা ভিসা দিবা চাইছিল আপনার বসে এজন্য আসলাম আর কি। আপনি কি
হ্যাঁ ভাই, বিষয় আছে 3টা বিষয় অলরেডি উঠছে। তো আমি বসার বলছি 3টা বিষয় উঠছে। ঠিক আছে, আমি বর্ষার সাথে কথা বলবো। আচ্ছা ভাই, ঠিক আছে, আপনারা বলছেন আমি বর্ষার সাথে কথা বলি, তো একটা বিষয় আপনার দেওয়া যাবে। আচ্ছা বড় ভাই একটু চেষ্টা করবেন, যেহেতু আমার আপন ছোট ভাইকে নিয়ে আসবো। আমি আসে তো এক বেকায়দায় পড়ে গেছি, নাই রোজগার নাই কোনো কিছু। দেখেন ভাই, একটু আমার ছোট ভাইরে ভালো জায়গায় দেওয়ার জন্য আপনার বছরে বলে আপনার কিছু লাগলে চা বিস্কুট আমি খাওয়াই দেবো, হ্যাঁ? আচ্ছা তেরি সমস্যা এটি খাই না ভাই, ভাই আমি দেখো না ওকে ওকে, আল্লাহ হাফেজ। ভাই বসে তো বিষয় দিছে একটা, আপনি ও লোকরে কেমনি বিষয় দিবেন? বিষয় একটা বসে দিছে, এজেন্সি থেকে একটা বিষয় উঠি। আমরা যারা বাংলা তোমরা ধরলাম, আমরা একটা 3টা বানাই। তোরা আমি বলছি একটা বিষয়, তুই আরো 2টা বিষয় বানাবি, 3টা বিষয় বানাবি, ঠিক আছে? তুই আরো 2টা বানাবি এসপার, এটা হলো আমরা বসের সাথে আনাই বলছি, তুই আরো 2টা বানাবি, একটা 2টা ডুবলি করবি। ওকে নিঃস্ব ভাই, আপনি আমার শিষ্য বলেন কেন? 1000 কোটি টাকার বিড়ি খাবি হয়েছে নিঃস্ব, এইখানে ভালোবেসে তোর নাম আমি দিচ্ছি শিষ্য। মালদ্বীপের বাচ্চাটারে ফোন দেই। যে বড় ভাই ফোন আইছিল। সালাম আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কি খবর? হ্যাঁ বেদে বলেছিলাম একটু বাগান বাড়িতে। কি অবস্থা দেশের? ও কি বিষয়টা কথা কইছিলেন? হ্যাঁ টাকা লইছেন? হ্যাঁ, 5 লাখ 5 লাখ। কত? আপনি দেশের অবস্থা জানেন এখন। হ্যাঁ, কম মিলেছি। আচ্ছা ঠিক আছে, 5 লাখ যদি কম হয় তো আমরা দোকানে দেখতেছি। আচ্ছা ঠিক আছে, জঞ্জাল হয়ে ফেলছেন, আর কি করবেন? আচ্ছা পাঠাই দিন, আমার দেন 1 টাকা, আমি 1 টাকা বরাবর আমার। হ্যাঁ ঠিক আছে, আমরা পাঠাই দেন লোক। ওকে ওকে, সালাম আলাইকুম। তাহলে এদিকে আমরা সকালবেলা লাগে, আমরা সবাই জানি। ঠিক আছে, ওকে। ভাই জেনুয়ালি বিষয় উঠছে একটা, লোক আনছেন 3জন, এদেরকে কাজ দিবেন কই? আসলে আমরা নৌকার বিষয় তো কোনো 1 টাকা দিয়ে একদম দিমো, আর 2জনকে আমরা কয়দিন ভালো করে খাওয়াই, একটু বেস্ট মিষ্টি আনা মিলে কয়েকদিন আমি কামটা হাইলে করবো না, করলে দেখ কোটাটা উঠে না, খালি যে 2-4 দিন ঘুরি গাড়ি আর করে 10 যাই নিয়ে 10 যাক মানুষের মন্দারি করবো। মানুষটা মন্দদারি করলো, এটা ঠিক আছে, টাকা পয়সা পকেটে ঢুকলে মন্দ 2-4 করে, এটা এখন মাথা ধরে না। কামাইতে কিছু কথা শুনুন লাগে, মা মুসি মন্দ শুনুন লাগে, এটা বুঝতে এখানে পকেটে দেয় না, দুসের কথা শুনুন লাগবে, এটা মানে তুই বুঝিস না, তুই বুঝিস না জিনিসটা। হাই রে দেশে শুনলাম আমি 6 লাখ, মালদ্বীপ আগে শুনে 4 লাখ। হাই রে, দালালে আমার সবে সর্বনাশ করছে রে। ছোট ভাইরে নিয়ে আসলাম আমি, নিয়ে আসলে দালালে এখন কাজ দেয় না। হাই রে, আমি তো শেষ। কিস্তি উঠাইছি, ঋণ ফিল করছি, কত জায়গাতে সুদের উপর টাকা নিছি। হাই রে দালালে আমার সব চেক করছে। আসসালামু আলাইকুম গাইজ, অনেকদিন পরে আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। বর্তমান মালদ্বীপের অবস্থা তেমন একটা ভালো না, তেমন একটা বলতে মালদ্বীপের অবস্থা ভালো না। আমরা দালালের মিষ্টি কথা শুই না, 6-7 লাখ টাকা খরচ করে রেসিডেন্ট ভিসা, কোম্পানি ভিসা, 50,000 টাকা বেতন, 60,000 টাকা বেতন শুই না, যাচাই বাছাই না করে আমরা দালালের কথা শুনে মালদ্বীপ আসা করি। কিন্তু আসার পরে দেখা গেছে হয়তো রুমে করে কাদা লাগে, নয়তো রাস্তাঘাটে কাদা লাগে, তবে মানুষের ধারে ঘোরা লাগে, কাজ নাই কাম নাই কিছু নাই। যে কোরআনে আসে মূলত বিষয় ওটা একটা, ওটারে কপি করে বানায় 3টা বিষয়, 3জন লোক আনার পরে 1জনের কাজ দেয়, 2জনের রাস্তা ছাইরা দেয়, টাকা কিন্তু ঠিকই নাই। তো এই জায়গায় দালালের ভুল না আমি এটা বলবো না, কিন্তু দালালের চেয়ে বেশি ভুল হলো আমাদের। আর আমাদের রিলেটিভ থাকে, আত্মীয় স্বজন থাকে, আমি কারোর সাথে যোগাযোগ না করে দালালের কথা শুনে, দালাল যেভাবে বলে ওইভাবে শুনে আমরা টাকা জমা দেয়, এবং কি ভিসা প্রসেসিং করার পর আমরা যাচাই বাছাই না করে দালালের কথা শুনে আমরা চলে আসি। আসার পরে দেখা গেছে আমাদেরকে কাজ দেয় না, খাওয়ান দেয় না, থাকার জায়গা দেয় না, কতটা লঞ্চনা। বর্তমানে আমরা মালদ্বীপ থাকি, আমরা মালদ্বীপের অবস্থা দেখি। তো দেশের মানুষের উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো হয়েছে, যারা মালদ্বীপে আসবেন বা আসতে চান, একবারের জায়গা 5 বার যাচাই করবেন, দেখবেন ভাই আমাদের চোখের সামনে অনেক লোক না খাই আছে। তো ভিডিওটা আপনাদের সামনে যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর আমাদেরকে সাপোর্ট করবেন, যাতে সামনে আরো ভালো কিছু নিয়ে আসতে পারে। আর মালদ্বীপ আসা নিয়ে খুবই সতর্কবার্তা থাকবেন আপনারা। ভালো থাকবেন, সালাম আলাইকুম।